সাথে বেঁধে রাখ। রাজকুমারীদের নিয়ে চল। রাজকুমারীদের আমি পাখি বানিয়ে দিব। তোকে আমি ভাল্লুক বানিয়েছি, তুই আবার আমার সামনে আসলে তোকেও বন্দি করে রাখবো। স্বপ্নপুর রাজ্যে বনের ভেতর ছোট্ট একটি কুঁড়ে ঘরে থাকতো এক গরিব কাঠুরিয়া। তার দিনগুলো কাটছিল খুব পরিশ্রম করে আর কষ্ট করে। একদিন কাঠুরিয়া ভোরবেলা ঘুম থেকে উঠে, ইস, কত বেলা হয়ে গেল, যাই তাড়াতাড়ি কাঠ কাটতে বের হই। ঘরে তো মাত্র এই একটা বাসি রুটি পড়ে আছে, এটাই খেয়ে বের হই। হইয়া হইয়া হইয়া। এতটুকু কাঠ হলে আমার সারা দিনের খাবারের ব্যবস্থা হয়ে যাবে। যাই বাজারে গিয়ে কাঠটা বিক্রি করি, বাজারের দিকেই যাই। আমি অনেক দিন ধরেই দেখি তুমি খুব কষ্ট করো। কাল থেকে আমি কাঠ প্রতিদিন এখানে জোগাড় করে রাখবো, তুমি নিয়ে যেও এখান থেকে। হ্যাঁ, কি বলো? ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করতে চাই বন্ধু। ঠিক আছে। তার পরের দিন থেকে ভাল্লুক কাঠ জোগাড় করে রাখতো আর কাঠুরিয়া প্রতিদিন সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে তার ভালোই দিন কাটছিল। এই কাঠের দাম কত? 5 মোহর কর্তা। ঠিক আছে, এই কাঠ আমি নেব, আর এই নাও মোহর। কিছুদিন আগেও যে কাঠুরিয়া কষ্ট করে 2-1টা কাঠ আনতো, সে এখন এত কাঠ কিভাবে আনি? আমাকে এর রহস্য খুঁজে বের করতেই হবে। সেই লোক পরের দিন সকালে কাঠুরিয়ার পিছু নেয়। আর দেখে ভাল্লুক কাঠ কেটে কাঠুরিয়াকে দেয় আর সে বাজারে সেটা বিক্রি করে। ও, তাহলে এই ব্যাপার। কালই ভাল্লুকের একটা ব্যবস্থা করতে হবে। এই কি হলো, কি ভাবছো? ভাবছি গিন্নি, ভাবছি কিভাবে ওই ভাল্লুকের একটা ব্যবস্থা করা যায়। তা ভেবে কিছু পেলে? আচ্ছা গিন্নি, শিকারীদের খবর দিয়ে ওই ভাল্লুককে ধরিয়ে দিলে কেমন হয়? কি বুদ্ধি গো তোমার, সেরা সেরা। তাদের পরিকল্পনা অনুযায়ী শিকারীদের দিয়ে ভাল্লুককে ধরিয়ে দেয়।
ব্যাপার, আজ কাঠ এখানে নেই কেন? ভাল্লুক বন্ধুই বা কোথায় গেল? ভাল্লুক বন্ধু, ভাল্লুক বন্ধু, ভাল্লুক বন্ধু, তুমি কোথায়? বন্ধুকে তো কোথাও খুঁজে পেলাম না। যা, আজ বাড়িতে চলে যাই, আজকে আর ভালো লাগছে না। কাল থেকে আবার কাঠ কাটা শুরু করব। ওদিকে রাজবাড়িতে রাজকুমারী চন্দ্রিমা ও স্বর্ণলতা দুই বোনের খুব শখ প্রাসাদ থেকে বেরিয়ে বনভোজন করবে নদীর ধারে। চলো দিদি, বাবাকে একবার বলেই দেখি বাবা কি বলে। হ্যাঁ ঠিক আছে, চলো। বাবা, আমরা নদীর ধারে বনভোজন করতে যেতে চাই। কি বলছো এসব তোমরা? নদী আমাদের রাজ্য থেকে অনেকটা দূরে, এত দূরে বনভোজনে যাওয়া ঠিক হবে না তোমাদের। কি বলছো বাবা? যাই না, অনেক জলদি ফিরে আসবো আমরা, আর রক্ষীরা তো থাকবেই আমাদের সাথে। জেদ করো না মা, আমার শেষ কথা, ওখানে তোমাদের যাওয়া হবে না। দিদি, বাবা তো বললেন যেতে দেবে না। কিন্তু আমরা অবশ্যই যাব। কিভাবে? কাল সকালে রাজবাড়ির গোপন রাস্তা দিয়ে আমরা বের হব আর সন্ধ্যার আগেই ফিরে আসব। পরের দিন সকালে রাজকুমারীরা বের হয়ে যায় বনভোজনের উদ্দেশ্যে। তারা সারাদিন নদীর ধারে গল্প করে, রান্নাবান্না করে, মজা করে সময় পার করতে লাগলো। রাজকুমারী, সন্ধ্যা হয়ে আসছে, আমাদের এখন রাজবাড়িতে ফিরে যাওয়া উচিত। দাঁড়া দাসী, এখনো সন্ধ্যা হতে অনেক সময় বাকি, আর একটু থাকি। কিছুক্ষণের মধ্যে খুব ঝড় উঠলো, যে যার মতো দৌড়াচ্ছিল। রাজকুমারীরা পথ হারিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। ইস, আজকে কাঠ কাটতে কাটতে সন্ধ্যা হয়ে গেল, আবার ঝড়ও উঠে গেল। কে আপনারা? এই ঝড়ের মাঝে দৌড়িয়ে কোথায় যাচ্ছিলেন? আমরা স্বপ্নপুর রাজ্যের রাজকুমারী, নদীর ধারে বনভোজনে এসেছিলাম। ঝড়ের কবলে পড়ে পথ হারিয়ে ফেলেছি। আমি কাঠুরিয়া, জঙ্গলে কাঠ কাটি। আপনারা চাইলে আজ রাত আমার বাড়ি কাটাতে পারে, কাল সকালে আমি আপনাদের রাজ্যে পৌঁছে দিব। ঠিক আছে, চলুন আপনার বাড়ি। দিদি, আমরা ঠিক করছি তো ওনার সাথে গিয়ে? দেখে তো লোকটিকে ভালোই মনে হলো, না যাওয়া ছাড়া তো আমাদের আর উপায়ও নেই। ঠিক। হরে রে 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 রে, হরে রে 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 রে, হরে রে 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 রে। আমাদের কপাল তো আজ খুব ভালো রে, এরা তো মনে হচ্ছে রাজকুমারী। এই তো সুযোগ রাজার কাছ থেকে ঘরা ঘরা মোহর নেওয়ার। এই তোরা রাজকুমারীদের হাত বেঁধে আমাদের সাথে নিয়ে চল। একদম আমাদের কাছে আসবে না, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ওই কাঠুরিয়া বেশি কথা বলছে, ওকে গাছের সাথে বেঁধে রাখ আর রাজকুমারীদের নিয়ে চল। হা 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 হা। ছেড়ে দে আমাদের, ছাড় বলছি, ছাড়। আমার বাবা জানতে পারলে তোদের খবর আছে, ছাড় বলছি, ছাড়। হা 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 হা। আমাকে যেভাবে হোক আজ এখান থেকে বের হতে হবে। আমার মনে হচ্ছে আমার বন্ধু অনেক বিপদে পড়েছে। এই তো সুযোগ, এখনই পালাতে হবে। বন্ধু, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? আমাকে শিকারীরা ধরে নিয়ে গেছিল, আমি আজ পালিয়ে এসেছি। তোমাকে এখানে কে বেঁধে রেখেছে? এরপর কাঠুরিয়া ভাল্লুককে সব খুলে বলল।
ভাল্লুক কাঠুরিয়াকে ছাড়িয়ে তারা দুজনে চলল রাজকুমারীদের খোঁজে। মন্ত্রী, কোথায় গেল আমার কন্যারা? তুমি এখনো তাদের খুঁজে আনতে পারলে না? আমি রাজবাড়িতে খোঁজ নিয়েছি মহারাজ, রাজকুমারীদের আর দাসীকে এই রাজবাড়ির কোথাও পাচ্ছি না। দাসীর বাড়ি গিয়ে দেখেছো? না মহারাজ। যাও এক্ষুনি দাসীর বাড়ি, দাসীকে যেখানেই পাবে ধরে নিয়ে আমার কাছে আসবে। বল, তোরা কোন রাজ্যের রাজকুমারী বল। বলবো না, কি করবি তুই? আমরা কিছুই বলবো না। এই নে, খাবার খেয়ে নে। খাবো না আমরা। শোন পচা, তুই যা আশেপাশের রাজ্যে খবর নে কোন রাজ্যের রাজকুমারীরা নিখোঁজ। ঠিক আছে সর্দার, আমি এক্ষুনি যাচ্ছি। দাসী, দাসী! মশাই, আপনি? এক্ষুনি চলো রাজবাড়িতে, মহারাজের আদেশ। দাসী, তুই ছিলি আমার কন্যাদের দেহরক্ষী হিসেবে। আমার কন্যাদের কাল থেকে পাওয়া যাচ্ছে না, আর তুই বাড়িতে কি করছিলি? মহারাজ, মহারাজ, আমাকে ক্ষমা করুন। কাল রাজকন্যাদের পরিকল্পনা মতো আমরা নদীর পাড়ে বনভোজনে গিয়েছিলাম। আসার সময় প্রচন্ড ঝড়ে সবাই আলাদা আলাদা হয়ে পড়ি। আমি আর রাজকুমারীদের খুঁজে পাইনি, তাই ভয়ে রাজবাড়িতে আসিনি। কি? আমার কন্যারা জঙ্গলে হারিয়ে গেছে আর তুই সেই খবর আমাদেরকে দিতে আসিসনি? মন্ত্রী, আমার কন্যাদের যতক্ষণ না পাওয়া যায় এই দাসীকে বন্দি করে রাখো। মহারাজ, মাফ করুন, আমাকে ক্ষমা করুন। এই লোক তো ডাকাতেরই একজন। ভাল্লুক বন্ধু, আমরা ঠিক পথেই আছি, দ্রুত চলো। তারপর তারা ঘোড়ার গন্ধ শুকে শুকে গুহার কাছে পৌঁছায়। ডাকাত সর্দার মনে হয় ভেতরেই আছে, আমাদের সঠিক সুযোগের অপেক্ষা করতে হবে। হ্যাঁ বন্ধু, চলো আমরা লুকিয়ে পড়ি। সর্দার, আমি একদম তাজা খবর নিয়ে এসেছি। শুনুন শুনুন শুনুন, মহারাজের নির্দেশে একটা আদেশ জারি করা হচ্ছে। রাজকুমারীদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ জঙ্গলে কোথাও দেখলে রাজবাড়িতে খবর দেবে। শুনুন শুনুন শুনুন। এরা হলো স্বপ্নপুর রাজ্যের রাজকুমারী। তাহলে কাল সকালে রাজদরবারে চিঠি দিবি, আর সন্ধ্যায় মহারাজের সাথে দেখা করব জঙ্গলে। রাজকুমারীদের নিব না যদি মহারাজ স্বর্ণ না দেয়, আর যদি স্বর্ণ দেয় একজনকে পাঠাবো, সে রাজকুমারীদের নিয়ে যাবে। ঠিক আছে সর্দার। তাহলে কাল রাতেই রাজকুমারীদের উদ্ধার করব। মহারাজ, এই চিঠি রাজবাড়ির সামনে পড়েছিল। মন্ত্রী, পড়ে দেখো ওই চিঠিতে কি লেখা আছে।
মহারাজ, কালো ডাকাত রাজকুমারীদের ধরে নিয়ে গেছে। কাল সন্ধ্যায় আমাদের জঙ্গলে 2 ঘোড়া মোহর নিয়ে যেতে বলেছে, তাহলে রাজকুমারীদের ছেড়ে দেবে। কি বলছো মন্ত্রী? ওই কালোর এত সাহস আমার মেয়েদের ধরে নিয়ে যায়? ওকে আমি ছাড়বো না। সব প্রস্তুত করো মন্ত্রী, আমরা সন্ধ্যায় বের হব। কাঠুরিয়া, তুমি এসেছো? হ্যাঁ রাজকুমারী, তাড়াতাড়ি পালাতে হবে আমাদের এখান থেকে। যে কোনো সময় ডাকাতরা আবার আসতে পারে। এই জায়গাটা মনে হয় নিরাপদ। আমরা আজ রাত এখানেই কাটাই, কি বলেন রাজকুমারী? হ্যাঁ ঠিক আছে, আমার খুব ক্ষুধা লেগেছে। আমারও, কিন্তু এত রাতে এখানে কি পাবো? আপনারা এখানেই থাকুন, আমরা দেখি কোনো খাবার জোগাড় করতে পারি কিনা। ঠিক আছে। আমার খুব পিপাসা পেয়েছে। চলো দিদি, দেখি আশেপাশে কোথাও জল পাই কিনা। ঠিক আছে। কেউ কি আছেন ভেতরে? আপনার কাছে একটু পানি থাকলে আমাদের দিন না, খুব পিপাসা পেয়েছে আমাদের। রাজকুমারীরা কোথায় গেল? রাজকুমারী, 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 রাজকুমারীরা কোথায় গেল? তোকে আমি ভাল্লুক বানিয়েছি, তুই আবার আমার সামনে আসলে তোকেও বন্দি করে রাখবো। মহারাজ এসে গেছেন তাহলে? তা ঘোড়া স্বর্ণ এনেছে। মন্ত্রী, এখানে পুরো 2 ঘোড়া মোহর আছে। বসা, যা রাজকুমারীদের নিয়ে আয়। পচা গুহায় গিয়ে দেখে রাজকুমারীরা নেই আর পাহারাদার অজ্ঞান হয়ে পড়ে আছে। সে আবার এসে ডাকাত সর্দারকে সব জানায়। সর্দার, রাজকুমারীরা তো পালিয়ে গেছে। গুহায় পাহারাদার অজ্ঞান হয়ে পড়ে আছে। কি বলছিস এসব? কি করে হলো এসব? মন্ত্রী বন্দি করো ওই ডাকাতকে আর তার সাগরেদকে। কারাগারে নিয়ে আরম ধলাই দিলে সব সত্য বের হয়ে আসবে। এরপর মহারাজ ডাকাতদের ধরে নিয়ে যায়। রাজকুমারী কোথায় গেল? কোথায় গেল আমার মেয়েরা?
তুমি কে? আর ওই ডাইনি বুড়ি কি বলছিল এসব? আমি ছোটবেলায় বাবা মায়ের সাথে পাশের গায়ে বড় মেলায় ঘুরতে গেছিলাম। জঙ্গলের রাস্তা আসতে রাত হয়ে যায়, পথে আমাদের ডাকাত ধরে। ডাকাত বাবা মাকে মেরে ফেলে, সব নিয়ে যায়, আর আমি আর আমার ভাই দৌড়ে পালাই সেখান থেকে। আমার ভাই আমাকে রেখে খাবার আনতে গেলে আমি পিপাসায় ওই বুড়ির কাছে জল চাই, আর জল খেয়ে ভাল্লুক হয়ে যাই। আর দৌড়ে পালাই, সেখানে গিয়ে আর আমার ভাইকে পাই না। কাঠুরিয়া ভাই, কি হলো তোমার? এই দুই পাখিরূপী রাজকন্যার পরিশুদ্ধ আত্মাকে দিয়ে আমি হব অমর। কাঠুরিয়া ভাই, কি হলো তোমার? কিছু না। তাহলে তোমাদের এই অভিশাপ কিভাবে কাটাবো আর ওই ডাইনিকে কিভাবে মারবো? এই জঙ্গলে একটা জ্ঞানী সাধু আছে, সে তোমাকে সাহায্য করতে পারে, চলো তার কাছে যাই। তারা সাধুর কাছে গিয়ে সব বলে। সাতটা নদী, সাতটা সমুদ্র পর মরুভূমির মধ্যে একটা গোলাপি রঙের পাহাড়ের গুহায় একটা রাক্ষসের পেটে আছে ডাইনি বুড়ির প্রাণভোমরা, একটা মাছ রূপে। তুমি যদি সেই রাক্ষসকে মেরে ডাইনির প্রাণভোমরাকে আগুনে পোড়াতে পারো, তাহলে ডাইনি মারা যাবে আর সবার অভিশাপ কেটে যাবে। কিভাবে যাবো ওখানে? এই নাও জাদুর মাদুর, এটাতে করে উড়ে চলে যাও। কাঠুরিয়া 7 নদী 7 সমুদ্র পার করে চললো রাক্ষসকে মারতে। রাজকুমারী কোথায় গেল? কোথায় গেল আমার মেয়েরা? আর মাত্র কিছুক্ষণ, আজ রাতেই আমি অমর হব। এই তো সেই গোলাপি রঙের গুহা। যাই ভেতরে ঢুকি। ঘুমাচ্ছে। এই তো সুযোগ। ঋষি বলেছিল রাক্ষসের পায়ে ছুরি দিয়ে আঘাত করলেই সে মারা যাবে। এই তো সেই মাছ। এখন আগুন জ্বালিয়ে এটাকে পোড়ানোর পালা। কি ব্যাপার, আমার এমন লাগছে কেন? দম বন্ধ হয়ে আসছে কেন? এরপর কাঠুরিয়া কিছু কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়ে ডাইনির প্রাণভোমরা জ্বালিয়ে দেয়। বাঁচাও! চলে গেল, চলে গেল। আর সবার অভিশাপ কেটে যায়। দিদি, দিদি, আমরা ভালো হয়ে গেছি। দিদি, আমরা ভালো হয়ে গেছি। তো
প্রায় আমার মতোই দেখতে। তাহলে তুমি আমার সেই হারানো ভাই। এসো ভাই এসো, আমার বুকে এসো। তারপর তারা সবাই মিলে রাজবাড়িতে ফিরে যায়। রাজা কাঠুরিয়াদের সাহসিকতার কথা শুনে তার দুই কন্যাকে খুশি হয়ে দুই ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেয়।